আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হায়াতের কোন এক ভাগ মানুষের জীবনে কাজে লাগে। আমরা যদি আমাদের সম্পূর্ণ জীবনটাকে অথবা পৃথিবীর সমস্ত মানুষের জীবনটাকে তিন ভাগে ভাগ করি, তাহলে আমরা যদি বলি কর্মজীবন এর আগ পর্যন্ত একটা জীবন, জন্ম থেকে কর্মজীবনে আসা পর্যন্ত এক জীবন, আর বৃদ্ধকালকে ধরি এক জীবন, মাঝখানে যে জীবন, এই জীবনটা হলো আমাদের মূল জীবন। অর্থাৎ মানুষের শিশুকাল আর বৃদ্ধকাল আমাদের আসলে দুনিয়া আখিরাতের কাজে লাগে না। যদিও আমরা লেখাপড়া করে দিন শিখি অথবা বিদ্যা শিখি, এটা দিয়ে আমরা কেউ জীবিকা নির্বাহ কাজে লাগাই, কেউ বা আমরা দুনিয়ার কল্যাণে কাজে লাগাই। কিন্তু আমাদের শিশু এবং বৃদ্ধকালটা আমাদের জীবনে কোনো কিছু অর্জন হয় না। আমাদের জীবনের প্রথম যে অংশগুলো আর দ্বিতীয় অংশ, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে যাব। আর মাঝখানের যে জীবনটা, 20-25 বছর পর থেকে আমরা কর্মজীবনে ঢুকে পড়ি, 50 অথবা 60 অথবা 50 পর্যন্ত আমাদের জীবনটা আমরা কর্মময় জীবনে কাজে লাগাই। এই জীবনটা আমাদের এখানে যৌবনও আছে, এখানে পড়ুয়াও আছে। বৃদ্ধ হওয়ার আগের জীবন, শিশুর পরের জীবন, এই জীবনটা আমাদের। তাহলে আমরা কিভাবে কাজে লাগাবো? যদি সঠিক উপায়ে আমরা এই সময়টুকু আমরা কাজে না লাগাই, তাহলে আমরা দুনিয়াতে সফল না, আমরা আখিরাতে সফল না। যেমনটা আপনি ধরেন, আপনাকে বৃদ্ধ হওয়ার আগে আপনাকে আপনার উপর নির্ভরশীল হতে হবে। আপনাকে সুস্থ থাকার জন্য, আপনাকে অর্থনৈতিকভাবে সচ্ছল থাকার জন্য আপনাকে আপনার জীবন গড়তে হবে। আপনাকে এই সময়ের মধ্যে যদি আপনি কোনো চাকরি না করেন, কোনো উপার্জন না করেন, আপনি যদি বসে বসে আশা থাকেন যে দেখি জীবনে কি কিছু ভালো কিছু করব, জীবনে ভালো কিছু করব, আরো যাক সময় যাক, যেতে যেতে আপনি দেখবেন যে আপনার জীবনটা 40 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, আপনি কিছু করতে পারছেন না। তার মানে আপনি জীবনে কিছু করতে পারবেনও না। তো এই জন্য আপনাকে 20-25 বছর বয়স থেকে যদি আপনি কর্মময় জীবনে চলে যান, অথবা লেখাপড়ার পরে কর্মময় জীবনে চলে যান, আপনাকে যেতে হবে। ছোট হোক, সেটা বড় হোক, বড় ব্যবসা হোক, ছোট ব্যবসা হোক, কিন্তু আপনি করতে হবে। কিন্তু আপনি আশে বসে থাকেন, তাহলে আপনি কিছুই হলো না। আপনি শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং শেষ জীবনে আপনাকে পরিণতি গণতে হবে। আরেকটা হলো, এই যে আমাদের মাঝখানে জীবনটা, কর্মের কথা বলেছি। আরেকটা হলো, আপনাকে এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। কোরআনের একটি আয়াত আছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। এটা একটা ব্যবসা। আপনি যদি দুনিয়াতে যদি আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে না পারেন, তাহলে কি হবে? আপনি মৃত্যু শুরু হবে যন্ত্রণা দিয়ে, কবর হবে যন্ত্রণা দিয়ে, হাসর হবে যন্ত্রণা দিয়ে। কি হলো? তা আপনার জীবনটা আপনি কি করবেন? এই সুন্দর জীবন, এই যুবক বয়সের জীবন, পড়ুয়ার জীবন আপনি করলেনটা কি? আপনি না করলেন নিজের জন্য, না করলেন আপনি পরকালের জন্য। আপনি শেষ বয়সে কিছু করতে পারলেন না, আবার আপনি মরার পরও কিছু করতে পারলেন না। তাহলে আপনার জীবনের কি দাম আছে মনে করেন? হতে পারে আপনি শিক্ষিত, হতে পারে আপনি অনেক জ্ঞানী, হতে পারে আপনি অনেক বুঝেন, হতে পারে আপনি অনেক কিছুর মালিক, কিন্তু আপনার দ্বারা মানুষের অথবা আপনার নিজের কোনো কল্যাণই হলো না। তা কি হলো? না। এই জন্য মানুষের জীবনের প্রথম এবং শেষ কাজে আসে না। কাজে লাগাইতে হবে মাঝখানের অংশটাকে। সেটা অর্থ উপার্জন করতে হবে, আবার নেক আমল করতে হবে, সৎ পথে চলতে হবে, সৎ পথে মানুষকে আহ্বান করতে হবে। মানুষের ক্ষতি করা যাবে না, হিংসা করা যাবে না, প্রতিশোধ নেওয়া যাবে না, অযথা প্রতিশোধ দিবেন না। কারণ এই সময়টুকু আপনি যদি প্রতিশোধ দিতে যান, আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন। আপনি যদি হিংসা করেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ পাক যেহেতু কোরআন বলছে, সালাত সবার বিচার তো আল্লাহই করবে, আর প্রতিদানও আল্লাহই দেবে। তাহলে আপনি এখানে অযথা সময় নষ্ট করার দরকার নেই। আপনি অল্পতে আছেন, অল্পতে থাকেন, অল্প রুজি করেন, অল্পে আপনি আমল করেন, কিন্তু আপনাকে দুইটাই করে যেতে হবে। কারণ দুনিয়া এবং আখিরাত আপনাকে সুখী হইতে হবে। যেহেতু
আল্লাহ পাক কোরআনে মাজিদে বলে দিয়েছেন, রাব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়ে দিয়েছে, হে আল্লাহ, আমি দুনিয়াতে সুখী হতে চাই, আমি আখিরাতে সুখী হতে চাই, আমি কবর আযাব থেকে মাপ চাই। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। তাহলে আপনি দুনিয়াতে ধনী হওয়ার জন্য লড়াই সংগ্রাম করতে সমস্যা কোথায়? আপনাকে দুনিয়াতে দুঃখী থাকার জন্য তো বলে নাই। আপনার যদি অর্থ হয়ে যায়, আপনি দান সদাকা করতে পারবেন, আপনি মানুষের সাহায্যে দাঁড়াতে পারবেন, আপনার দ্বারা ধর্মের উপকার হবে, কর্মের উপকার হবে। তাহলে কেন আপনি এই জীবনকে নষ্ট করবেন? না ভাই, আমরা এখন থেকেই নিজেকে চিনতে শুরু করি এবং অপরকে চিনতে শুরু করি এবং সতপের জীবনটাকে আমরা অতিবাহিত করি, যেন দুনিয়া আখিরাতে আমরা কল্যাণকামী হতে পারি এবং আমরা যেন দুনিয়াতে আখিরাতে ঋণী হতে না পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।